হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের ক্লাসে তোমাদের সকলকে হচ্ছে ওয়েলকাম। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? বাংলার আকবর কাকে বলা হয়? আলীবর্দী খাঁ, ফারুক সিয়ার, হুসেন শাহ এবং সিরাজউদ্দৌলা। তো রাইট অ্যান্সার হবে হুসেন শাহ। নেক্সট হচ্ছে সিরাজউদ্দৌলা, তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড। যে পয়েন্টগুলো বলছি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমরা বলো যে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? মীর জাফর। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। কার সঙ্গে কার হয়েছিল? সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে নেতৃত্ব করেছিল কে? লর্ড ক্লাইভ। নেক্সট হচ্ছে যে আমাদের যে ফারুক সিয়ার ফরমান, এটা কত সালে জারি হয়? ফারুক সিয়ার ফরমান খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1717। নেক্সট কি আছে? বিখ্যাত সোমনাথের মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা না গুজরাট? রাইট আনসার হচ্ছে গুজরাট। মীনাক্ষী টেম্পল কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট বলো বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ টেম্পল এটা রয়েছে, এটাও তামিলনাড়ু। তারপরে হচ্ছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির কোথায় রয়েছে? স্বর্ণ মন্দির রয়েছে পাঞ্জাব। তারপরে হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। কোণার্কের সূর্য মন্দির এটা কোথায় রয়েছে? এটা রয়েছে উড়িষ্যা। লিঙ্গরাজের মন্দির, লিঙ্গরাজ কোথায় রয়েছে? লিঙ্গরাজ এটাও রয়েছে উড়িষ্যায়। নেক্সট হচ্ছে দিলওয়ারা মন্দির। দিলওয়ারা, যেগুলো বলছি প্রত্যেকটা এক্সামের পারপাস থেকে হচ্ছে ইম্পর্টেন্ট। দিলওয়ারা মন্দির এটা রয়েছে তোমাদের রাজস্থানে। নেক্সট হচ্ছে খাজুরাহের মন্দির। খাজুরাহের মন্দির কোথায় রয়েছে? এটা রয়েছে মধ্যপ্রদেশে। মহাবোধি টেম্পল, বোধি কথাটা অর্থ যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড। তো কোথায় হবে? বিহার। মহাবোধি টেম্পল বিহার। যেগুলো বললাম এই মন্দিরগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে হচ্ছে ভেঙ্কটেশ্বর মন্দির এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ। তাহলে ক্লিয়ার। নেক্সট, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1750, 60, 70 না 80? রাইট আনসার হচ্ছে অপশন বি, 1760 সালে হয়েছিল। কাদের সঙ্গে কাদের হয়েছিল? ব্রিটিশদের সঙ্গে ফরাসি। ব্রিটিশদের পক্ষ থেকে নেতৃত্ব করেছিল কে? আয়ার কুট। আর ফরাসিদের পক্ষ থেকে নেতৃত্ব করেছিল ডি লালি। এই যে বন্দিবাসের যুদ্ধ, পরবর্তীকালে এটা সমাপ্তি ঘটে 1763 সালে প্যারিসের সন্ধির মাধ্যমে। মনে রাখবে, এই যে যুদ্ধ তার সমাধান হয়েছিল প্যারিসের সন্ধির মাধ্যমে, যেটা কত সালে হয়েছিল? 1763। এবং আসতে পারে যে প্যারিসের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সেটা হচ্ছে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের মধ্যে।
নেক্সট, লোথাল বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব। খুব ইজি কোয়েশ্চেন এটা। এটা হচ্ছে তোমাদের গুজরাটে অবস্থিত। তো লোথাল হচ্ছে ধান চাষের জন্য বিখ্যাত, ধান চাষ। আর লোথাল বন্দরটি কে আবিষ্কার করেছিলেন? S.R. রাও। আচ্ছা, নেক্সট তোমরা বলো যে কালীবঙ্গান, কালীবঙ্গান এটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থান। নেক্সট হচ্ছে বানওয়ালি, বানওয়ালি এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হরিয়ানায় অবস্থিত, হরিয়ানা, হরিয়ানা। নেক্সট হচ্ছে ধোলাভিরা, ধোলাভিরা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত, গুজরাট। আমি লিখে টাইপিং করে দিইনি এই কারণেই, কারণ টাইপিং করে দিলে তোমাদের মনে থাকবে না, তো লিখে লিখে প্র্যাকটিস করালে তোমাদের ভালো মনে থাকবে অনেক। তো ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। নেক্সট হচ্ছে হরপ্পা, হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? হরপ্পা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, যেটা পাকিস্তানের মধ্যে রয়েছে। আর মহেঞ্জোদারো এবং হরপ্পা দুটোই হচ্ছে তোমাদের পাকিস্তানে। আচ্ছা, নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রন, আয়ন, প্রোটন এবং তড়িৎ পরিবহন করে না। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে যেগুলো জলীয় দ্রবণে ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়। যেমন ধরো অ্যাসিড, যেগুলো সেগুলো সাধারণত তড়িৎ বিশ্লেষ্য হয়। তো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পাঠাই, সেক্ষেত্রে এই যেমন এটা হচ্ছে তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ভেঙে গিয়ে H+ এবং Cl- আয়ন তৈরি করছে। তাহলে যেগুলো জলীয় দ্রবণে ভেঙে গিয়ে আয়নিত হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তাদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে কে? ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটো আয়নই। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি, আয়ন। ধনাত্মক আয়নকে বলে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে বলে অ্যানায়ন। আর মুক্ত ইলেকট্রন হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে। যদি তোমাদের কোশ্চেনটা এরকম আসে যে ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে কে, সেক্ষেত্রে অ্যান্সার হবে মুক্ত ইলেকট্রন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জগজীবন রাম, লাল বাহাদুর শাস্ত্রী, সুকুমার সেন এবং জন মাথাই। এটা রাইট আনসার হবে অপশন ডি, জন মাথাই। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন নির্বাচন কমিশনার, ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সুকুমার সেন। নেক্সট হচ্ছে পক প্রণালী, এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। এছাড়াও ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে আদম সেতু, খুব ইম্পর্টেন্ট, আদম সেতু। নেক্সট ওয়ান, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 4, 5, 6 না 7? এটা রাইট আনসার হচ্ছে 6। আর যদি লোকসভা বলে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে তোমাদের 5 বছর। ভারতীয় সংবিধানে আর্টিকেল 19-এ কতগুলি স্বাধীনতার কথা বলা হয়েছে? 4, 5, 6 না 7? এটা এসএসসি সিজিএল এ এসেছিল কোশ্চেনটা। তো আর্টিকেল 19-এ হচ্ছে তোমাদের টোটাল 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য 11টি। ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদিত হয় কোন পদ্ধতিতে? মিয়োসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, কোনোটিই না। এটা হয় মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। বল ও সকেট সন্ধি মানব দেহের কোথায় দেখা যায়? হাঁটু, কনুই, কবজি এবং স্কন্ধ। স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। তো এটা দেখা যায় সাধারণত
কাঁধে বা হিপ জয়েন্টের মধ্যে এটা দেখা যায়। কোন দুটি বাস্তুতন্ত্রের প্রধান বিয়োজক? ব্যাকটেরিয়া ও উদ্ভিদ, ছত্রাক ও ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ও শৈবাল, উদ্ভিদ ও ছত্রাক। বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ইংলিশে বলে ডিকম্পোজার। তার মানে যারা হচ্ছে পচা যে বস্তু থাকে, গলিত পচা বস্তু তাদেরকে ভেঙে দেয়। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বা ছত্রাক যেটা রয়েছে তারা হচ্ছে প্রধানত বিয়োজক হিসাবে কাজ করে। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের ছত্রাক ও ব্যাকটেরিয়া। তারপরে বলছে আমবৃষ্টি বা আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র এবং গোয়া। রাইট আনসার হচ্ছে কেরালা ও আরেকটা জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে তোমাদের কর্ণাটক। কেরালা ও কর্ণাটক। আচ্ছা, তারপর কোশ্চেন কি রয়েছে? বৈশাগু উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? ভালো কোশ্চেন। কর্ণাটক, উত্তরপ্রদেশ, আসাম এবং বিহার। রাইট আনসার হচ্ছে আসাম। এছাড়াও আসামে কি উৎসব পালন করা হয়? বিহু, বিহু উৎসব। তারপরে তোমাদের হচ্ছে উৎসবগুলো একটু চোখ বোলাই। কার্নিভাল উৎসব, বলো কার্নিভাল উৎসব হচ্ছে কোন রাজ্যে পালন করা হয়? কার্নিভাল, এটা পালন করা হয় গোয়াতে, গোয়া। তারপরে হচ্ছে তোমাদের হারেলি উৎসব। হারেলি, হারেলি উৎসব কোথায় পালন করা হয়? এটা হচ্ছে ছত্তিশগড়। তারপরে কমন যেগুলো আছে তোমাদের, যেমন ধরো ওনাম, ওনামটা তো সকলে জানো আশা করি। ওনাম, ওনাম হচ্ছে কোথায়? কেরালা। খুব ইজি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কেরালা। তারপরে হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে তোমাদের পঙ্গল এবং জাল্লিকট্টু বা কাট্টু বলে, জাল্লিকাট্টু। এটা হচ্ছে তামিলনাড়ুতে, এই দুটো উৎসব হচ্ছে তামিলনাড়ুতে পালন করা হয়। তারপরে বলো যে আহ বোনালু, বোনালু এটা কোন রাজ্যে পালন করা হয়? এটা হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে পালন করা হয়। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শিখরটি হিমালয়ের কোন অঞ্চলে অবস্থিত? কাশ্মীর হিমালয়, দার্জিলিং এবং সিকিম হিমালয়, হিমাচল এবং উত্তরাঞ্চল হিমালয়, অরুণাচল হিমালয়। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। এটাও আসতে পারে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কি, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এটা হিমালয়ের কোন সাব ডিভিশনে রয়েছে? সেটা হচ্ছে দার্জিলিং এবং সিকিম হিমালয়। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট হচ্ছে বিশ্ব অর্থনীতিতে ভারতের বর্তমানে র্যাঙ্ক বা স্থান কত রয়েছে? 3, 4, 5, 6। বর্তমানে রয়েছে ভারত 5 নম্বর পজিশনে। 1 নম্বরে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে আমেরিকা বা ইউএসএ। 2 নম্বরে রয়েছে তোমাদের চায়না। ওয়ার্ল্ড ইকোনমি খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ক্লাস। এখানে তোমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে।